এইগুলা হচ্ছে শুকনা মরিচ আর আস্ত জিরে, এগুলো পেস্ট করতে হবে। আর এর আগে একটু কচুটা খুব সুন্দরভাবে একটু সিদ্ধ করে নিলাম, যাতে করে ভাজলে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, না তো মশলাটা উপর থেকে পুড়ে যাবে আর খেতে একদম ভালো লাগবে না। তো এখানে তো ইচ্ছা মতো সব মশলা দেওয়া হয়ে গেল। এখন কচুর ভিতর ঝাল দেওয়ার পালা। বাবারে বাবা, চিন্তা করা যায়? কিন্তু এই কচু তে আবার গলা কিন্তু ধরে না। সব কচু আসলে অত খারাপও হয় না, তাই না? ওই যে মানুষের মতো আর কি, সব মানুষের মুখের ভাষা তো আর ভালো হয় না। কিছু মানুষের মুখের ভাষাও কিন্তু সুন্দর হয়, আবার উল্টো কচুও দিয়ে দেয়। তো এটা হচ্ছে সেই কচু, মানে কচুও দেবো কিন্তু কোনো রিয়াকশন করবে না। তো এখানে হচ্ছে সুন্দরভাবে মশলা মশলা একদম মাখায় ঝাঁকায় নিলাম। তারপরে এটা হচ্ছে একদম হালকা জালে এটা ভাজতে হবে, যেহেতু এটা মশলাটাই হচ্ছে মেন মজা। মানে কচুটার উপরে একদম মশলাটা সেট হয়ে যাবে, পুরা পুরা হবে গরম ভাতে, যেটা যখন ভাতের সাথে আপনি মাখাবেন তো কচুটার ভিতর থেকে একটা আলতো তেল বেরোবে, মানে ঝাল ঝাল একটা পুরা পুরা তেল বেরোবে। তো ওইটা দিয়ে ভাত খাওয়া হয়ে যাবে একদম গরম